আফগানিস্তানের সাথে সংঘাতের আবহে পাকিস্তানের সেনাকর্তা আহমেদ শরীফ চৌধুরী বলেছিলেন যে রক্ত এবং ব্যবসা একসাথে চলতে পারে না। এরপরেই আফগানিস্তানের সাথে ব্যবসা বন্ধ করে দিয়ে আফগানিস্তানকে হাতে নয় ভাতে মারার পরিকল্পনা করেছিল পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয় পাকিস্তান আফগানিস্তান সীমান্তের ডুরান্ড লাইন। ৪৫ দিন ধরে আফগানিস্তানের সাথে ব্যবসা বন্ধ রেখেছে পাকিস্তান, আর তাতেই বিপদে পড়েছে পাকিস্তানেরই ব্যবসায়ীরা। সীমান্ত বন্ধ থাকায় আমদানি রপ্তানি বন্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানেরই ব্যবসায়ীরা। আফগানিস্তান থেকে সস্তায় কয়লা আমদানি করত পাকিস্তান, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় বেশি দামে দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মোজাম্বিক থেকে কয়লা আমদানি করতে হচ্ছে। অন্যান্য শিল্পের তুলনায় পাকিস্তানে সিমেন্ট শিল্প বেশ উন্নত, আর এই সিমেন্ট উৎপাদনের জন্য কয়লার প্রয়োজন হয়, কিন্তু বেশি দামে কয়লা আমদানি করায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। পাকিস্তান আফগানিস্তানে শুকনো ফল, ওষুধ, শাকসবজি এগুলো রপ্তানি করত, কিন্তু বাণিজ্য বন্ধ থাকায় এগুলো রপ্তানি করতে পারছে না, যার ফলে সবজি ফল এগুলো পচে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ব্যবসায়ীরা। আফগানিস্তানকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে পাকিস্তান। আফগানিস্তান কিন্তু তার ব্যবসায়িক ক্ষতি ঠিকই পুষিয়ে নিচ্ছে। আফগানিস্তান পাকিস্তানকে এড়িয়ে ভারত, ইরানের সাথে তাদের ব্যবসায়িক লেনদেন চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান মনে করছে পাকিস্তানের সাথে ব্যবসা বন্ধ রেখে অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে গেলে তাদের কোনো ব্যবসায়িক ক্ষতি হবে না। কিছুদিন আগে ভারতে এসেছিলেন তালিবান সরকারের বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি। তিনি ভারতের ব্যবসায়ীদের কাছে আফগানিস্তানের বিভিন্ন ক্ষেত্রে বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানান। আফগানিস্তানের তরফ থেকে জানানো হয় যে পাকিস্তানকে এড়িয়ে অন্য বাণিজ্য পথের সন্ধান করতে হবে, আর যেসব ব্যবসায়ীরা পাকিস্তানের সাথে ব্যবসা চালিয়ে যাবে তাদের কোনো সমস্যা হলে তালিবান সরকার তাদের পাশে থাকবে না।